নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। যোগ্যদের রেশন অযোগ্যদের কাছে পৌঁছে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ আদালত। এই ক্ষেত্রে রেশন কার্ডের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। দেশের দরিদ্র ও দারিদ্র সীমার নিচে থাকা মানুষের জন্য চালু হয়েছিল রেশন প্রকল্প। ব্রিটিশ শাসনকালে বুভুক্ষের বাংলায় আসা রেশন স্বাধীনতা পরবর্তী সময়ে হয়ে উঠেছিল দেশের পরিস্থিতি সামাল দেওয়ার অন্যতম হাতিয়ার। কিন্তু স্বাধীনতার 7 দশকের বেশি সময় কাটিয়েও আজ প্রশ্নের মুখে দেশের রেশন ব্যবস্থা। বিভিন্ন রাজ্য থেকে নানা সময়ে উঠে এসেছে রেশন চুরির ঘটনা। এবার সেই রেশন কার্ডের অপব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। করোনার সময় পরিযায়ী শ্রমিকদের রেশন সমস্যা নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। পরিযায়ী শ্রমিকরা রেশন পাওয়ার ক্ষেত্রে যোগ্য হলেও নানা অজুহাতে সেই রেশন তাদের কাছে এসে পৌঁছয় না বলে উঠে আসে শুনানিতে। এরপর রেশন কার্ডের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় খোদ শীর্ষ আদালতের 2 বিচারপতিকে। আমাদের উদ্বেগের জায়গা একটাই, রেশন পাওয়ার যোগ্য যারা তাদের রেশন কি পৌঁছে যাচ্ছে অযোগ্যদের কাছে? রাজ্যগুলিকে মাঝে মধ্যেই বলতে দেখা যায় আমরা এত রেশন কার্ড তৈরি করেছি, আমাদের রাজ্যে এত সংখ্যক মানুষের আয় বেড়েছে। তারপরেও কিন্তু রাজ্যগুলিতে গড়ে বিপিএল বা রেশনের যোগ্য প্রাপক প্রায় 75%। সংশয়টা এখানেই। তবে কি রেশন কার্ডের অপব্যবহার চলছে বলে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্রের পোর্টাল অনুযায়ী দেশে 30 কোটির বেশি পরিযায়ী শ্রমিক, যার মধ্যে 8 কোটিরও বেশি শ্রমিকের রেশন কার্ডই নেই, কারণ তারা আশা রাখেন না যে তারা রেশন পাবেন। সর্বোচ্চ আদালতকে জানিয়েছে মামলার আবেদনকারী। এরপর আদালতের পর্যবেক্ষণ, দরিদ্ররা যাতে তাদের অধিকারে রেশন পায় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে কোনো রাজনৈতিক উদ্দেশ্য দূরে সরিয়ে রাখাটাই কাম্য বলে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় আপাতত দেশের 81 কোটি 35 লক্ষ মানুষ এই রেশনের সুবিধা পাচ্ছেন বলে সর্বোচ্চ আদালতে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারতীয় অংশের মোহনপুরে জিরো লাইনের কাছে শ্মশান নির্মাণে বাধা দিল বাংলাদেশ। প্রেক্ষিতে পরিবর্তন করতে হল শ্মশান নির্মাণ স্থল। ত্রিপুরার মোহনপুর এলাকায় প্রস্তাবিত শ্মশান স্থানান্তর করতে হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষের আপত্তির কারণে। 3 বছর ধরে আটকে ছিল এই প্রকল্প বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মূলত এই শ্মশানটির নির্মাণ পরিকল্পনা করা হয়েছিল পশ্চিম ত্রিপুরা জেলার সীমান্ত শূন্যরেখার কাছে। আন্তর্জাতিক নিয়ম অনুসারে যে কোনো নির্মাণে ছাড়পত্রের প্রয়োজন হয় বাংলাদেশের কাছ থেকে। এক্ষেত্রে পূর্বানুমতি ছাড়া সীমান্তের 150 গজের মধ্যে নিষিদ্ধ করে নতুন নির্মাণ। বারবার চেষ্টা করার পরেও প্রকল্পটি এগিয়ে যাওয়ার অনুমতি দেয়নি বর্ডার গার্ডস অব বাংলাদেশ। শেষ পর্যন্ত বাইপাস হাইওয়ের কাছে একটি নতুন স্থান চিহ্নিত করা হয়েছে যাতে আরো বিলম্ব ছাড়াই তৈরি করা যায় শ্মশানটি। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 1.5 কোটি টাকা, যেখানে 120 ফুট চিমনি সহ একটি আধুনিক বৈদ্যুতিক চুল্লি অন্তর্ভুক্ত করা রয়েছে পরিকল্পনা। তবে 40 ফুটের বেশি যে কোনো কাঠামোর জন্য বাংলাদেশের অনুমোদন প্রয়োজন, যা প্রত্যাখ্যান করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। মোহনপুরের বিদ্যমান শ্মশানটি আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অবস্থিত, যার ফলে এটি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের জন্য। প্রকল্পটির নির্মাণের জন্য ইতিমধ্যেই বরাদ্দ করা হয় তহবিল। ছাড়পত্রের সমস্যার কারণে বৈদ্যুতিক চুল্লি স্থাপনের কাজ স্থগিত ছিল এতদিন। নতুন স্থান চূড়ান্ত হওয়ার সাথে সাথে শ্মশানের নির্মাণ কাজ আর কোনো বাধা ছাড়াই আবার শুরু হতে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে আগামীকাল থেকে রাজ্যে সবগুলো জাতীয় সড়ক বন্ধের ডাক দেওয়া হয়েছে টিএসএফ এর পক্ষ থেকে। ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন এর পক্ষ থেকে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। ককবরক ভাষায় রোমান হরফ চালু করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার সহ টিবিএসসি বোর্ড এবং সিবিএসই বোর্ডের অধিকর্তার নিকট একাধিকবার আবেদন জানানোর পরও সংশ্লিষ্ট বিষয়ে সরকার নীরব ভূমিকা পালন করছে বলে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়। আগামীকাল ককবরক বিষয়ের পরীক্ষার দিন পিছিয়ে রোমান হরফে প্রশ্নপত্র ছাপিয়ে পুনরায় পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করার দাবি জানানো হয়েছে টিএসএফ এর পক্ষ থেকে। দাবি অনুযায়ী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ না করলে জাতীয় সড়ক অবরোধ চালু থাকবে বলে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। So we believe that this will be our final decision to call an immediate indefinite strike from tomorrow. Government should directly speak with us. हम लोग के साथ डायरेक्ट कांटेक्ट में होना चाहिए। अगर नहीं होने से
will keep on with the strike. हम लोग स्ट्राइक को कंटिन्यू करेंगे. गवर्नमेंट ऑफ त्रिपुरा, गवर्नमेंट ऑफ इंडिया एंड बोर्ड, they should talk with us. They should reschedule the date. The students should be given chance to write the exam with the setting of the question paper in Roman script. Let it be class 10 and class 12. এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।